মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি। আমরা ডিম তো অনেকভাবেই করে খাই, আলু দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে, কষা করে, নানানভাবে আমরা করে খাই, ভাপা করে। আজকে আমি করব শুধু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ডিমের কষা। তার জন্য আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে কাট করে নিয়েছি। পেঁয়াজ বেশি লাগবে, পেঁয়াজ অনেকটা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, টক দই নিয়েছি, এখানে নিয়েছি আদা জিরে আর আদা রসুন বাটা। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব। গায়ে ছিটকে আসছে তো। এবার ডিমগুলোর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। ডিমগুলোর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এটা পোলট্রির ডিম দিয়ে করছি। আজকে হাঁসের ডিম নেই। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটো কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা জিরে বাটা, আর আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ফ্লেমটাকেও লো করে দিয়েছি। একটু মিশিয়ে দিচ্ছি। এখনো টমেটোটা ভালো মতো নরম হয়নি, আর একটু হবে। আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপা ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার ছিল বলে আমি একটু দিলাম, তাতে টেস্টটা বাড়বে। টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। এইভাবে করে খেও বন্ধুরা, এই এক তরকারি দিয়েই ভাত খেয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি।
কি ঝোল রাখবো তো? হ্যাঁ, এবার ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে, একদম গায়ে মাখা হয়ে গেছে। আমার ডিম কষাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, রেসিপিটা যদি ভালো লাগে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। একটা লাইক করো, শেয়ার করে দিও, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার আবার কালকে রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।